ভাই আসসালামু আলাইকুম, মেলা দিন পর ফোন দিলেন। ওয়ালাইকুম আসসালাম। জব্বার প্রোগ্রামার মিটিং নিয়ে তো সেই ব্যস্ত, এই জন্য ফোন দেওয়া হয় না। আচ্ছা, ধানমন্ডি শপিং কমপ্লেক্স থেকে নাকি একটা ছেলেকে গ্রেফতার করছো? হ্যাঁ ভাই, এটা তো গত রাত্রের ঘটনা। আর ওর কাছে তো 100 পিস ইয়াবা আর 5,000 অস্ট্রেলিয়ান ডলার পাচ্ছি। শোনো, ও আমার লোক, মাদকের ব্যবসা করে না, খাওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। আর অস্ট্রেলিয়ান যে ডলারগুলো পাচ্ছ না, ওগুলো আমার। তে মামলা হচ্ছে নাকি? না ভাই, এখনো মামলা হয়নি। 2 দিন হলো অন্য মামলাগুলো নিয়ে চাপের মধ্যে আছি তো, তাই ভাবলাম জিজ্ঞাসাবাদ করার পর চার্জশিট করে চালান করে দিমু। কোনো মামলা করার দরকার নেই, ওকে তুমি ছেড়ে দিও। আর হচ্ছে অস্ট্রেলিয়ান যে $5,000 আছে না, ওটা তুমি নিয়ে নিও। কিন্তু ভাই এসপি স্যার তো জেনে গেছে, আমি এখন কেমনে কি করব? এ মেয়ে, এসপির ব্যাপারটা আমি দেখতেছি। তুমি থানার ওসি দুধের কাজটা সারিয়ে ফেলো। মনে রাখবা জব্বার, আমি যদি সিবেত পড়ি সবার বিপদ হয়ে যাবে। আচ্ছা ভাই, টেনশন করবেন না, আমি ওকে ছেড়ে দিচ্ছি। এ ডিউটি অফিসার কে আছে এখানে? আসো তো। জি স্যার বলেন। নজরুল মোখলেস কোথায়? মোগলেশ ভাই তো পেট্রোলিং এ বার হয়েছে স্যার। আচ্ছা শোনো, কালকে রাতে যে ছেলেটাকে ধরে নিয়ে আসলাম না শপিং কমপ্লেক্স থেকে, ওকে ছেড়ে দাও। সাদা কাগজে সাইন নিবা আর ডলার আর ইয়াবাজে আছে আমার কাছে নিয়ে আসো। স্যার একে কি ছাড়িয়ে দেওয়া ঠিক হবে? একে জিজ্ঞাসাবাদ করলে আমরা বহুত কিছু বার করতে পারতাম। এই মেয়ে, এই থানার ওসি তুমি না আমি? আমি হতে যাব কেন স্যার, আপনি? তাহলে যেভাবে বলতেছি সেইভাবে কাজ করো। ডিরেকশন ওভাররোল করলে কিন্তু প্রমোশন খাতা থেকে নাম কাটা যাবে। তাই বলে একে এইভাবে ছাড়িয়ে দেবো স্যার? এর সাথে তো বড় কোনো র্যাকেটও জড়িত থাকতে পারে। বেশি ফাল ফারার চেষ্টা করো না, কে নির্দোষ আর কে দোষী সেটা ভালো করেই জানি। এখন বেশি কথা না বলে যা বলতেছি সেটা করো। ওকে স্যার। বস, কোনো ঝামেলা হচ্ছে নাকি? হঠাৎ শামসু ভাই টাকা পাঠালো। আমি তো গত 2-2.5 মাসে কোনো অপারেশনই করিনি। তুই যা চিন্তা করিচ্ছ ওই রকম কিছু না। শামসু নতুন দল গঠন করছে তো সেই জন্য তোর সাথে বসবি। আসলেন বস, নতুন দল গঠন করলে তো নেতাদের সাথে বসবে, আমরা তো কোনো নেতা না। আর আমি তো আপনাকে বারবার করলাম কোনো কাজ করা লাগলে ফোনেই বলেন, শালটা দিচ্ছি। অযথাই তার সামনে নিয়ে যাচ্ছেন। কি কমো তাকে? আমরা কি রাজনীতির পেঁয়াজ বুঝি? তুই তো কোনো কিছু বুঝিস না, অথচ তোর কথা ঢাকার গ্যাং ওঠা বসা করে। সবই শামসু ভাইয়ের কল্যাণে। তাই যদি এখন আন্ডারওয়ার্ল্ডে থাকলো নি, তাইলে আমরা ঢাকা শহর কন্ট্রোলে নিতে পারতাম না। তবে ভাই, আমি আগেই কল্পনা করছিলাম যে শামসু ভাই কিছু একটা করবি, না হলে আন্ডারওয়ার্ল্ড থেকে বাইরে হওয়া খুব কঠিন। সবকিছুর পিছনে একটা ইতিহাস আর সাধনা থাকে রে। ওই সময় শামসু আন্ডারওয়ার্ল্ড থেকে বার হয়ে গেল, আমিও দেশের বাইরে চলে গেলাম, তখনই তো পুরো সার্কেলটা এলোমেলো হয়ে গেল। ওই দিনগুলো এখনো চোখে ভাসে। যাই হোক, তুই জনতা পার্টির কোন কোন নেতার সাথে সিন্ডিকেট করিচ্ছ? যখন যার প্রয়োজন তখন তাই যোগাযোগ করে। তবে কিছুদিন আগে তো তোফায়েল বারবার ফোন দিচ্ছিল দেখা করার জন্য চাকু বান্টির ব্যাপারে। আমি তাকে কয়ে দিছি এটা আমাদের গ্যাং করে না, কিন্তু তাই কোনো কথাই শুনে না, সামনাসামনি খালি দেখা করবে চায়। বান্টি আমাদের শিখাছিল, তোরা বাবু কোনটি? বস, মাঠে কি আবার নেমে গেছেন নাকি? আরে না, তবে রাস্তা ক্লিয়ার করার জন্য মাঝে মাঝে নামা লাগে। বস, আমার মনের মধ্যে কেঙ্কা জানি খটকা লাগিচ্ছে। সত্যি করে এখন তো কোনো ভুল করছি নাকি? আমাকে কি জন্য এইভাবে ডেকে নিয়ে যাচ্ছেন? এ ভয়ের কিছু নাই, গেলেই বুঝে পারবো। আর তোকে আমাদের প্রয়োজন। আমার মতো ক্ষুদ্র মানুষকে আপনাকে প্রয়োজন? কি যে বলেন না। কখন কোটি কাক প্রয়োজন হয় সেটা কি কেউ বলতে পারে রে? আমরা এসে গেছি। এ নরেশে, গাড়ি রানে সাইড করো। কেডা রে, রমজান নাকি? বহুত দিন পর দেখলাম তো। রাখেল দেখার লুরে, আমি তো ভাবছি তুই মরেই গেছু। রাখে আল্লাহ মারাকে, এখন প্রতিনিয়তই এই রমজানের চেহারা দেখবেন। দেখ মনে, কিন্তু তোর চেহারা তো আর আগের লাগার নাই রে, অনেক পরিবর্তন হয়ে গেছে। না ঠিকই তো আছে, আগের মতনই তো আছি। কিছুদিন হাসপাতালে আসিলাম তো, ওই জন্য এরকম মনে হচ্ছে। তে চলেন আমার সাথে। আপনি কি এইভাবে যাবেন নাকি কাপড় চেঞ্জ করা লাগবে? তুই তো একেবারে পুলিশের মতো তখন দিলু রে। তে আবার কুন্টি যাওয়া লাগবে আর কাক কুটি ফেলে দেওয়া লাগবে। তার সে শামসু ভাই ছবি দিবার হোয়াটসঅ্যাপে, আমি কাম সারে দিচ্ছি। এ ভাই, আপনি কোনো কাজ করা লাগিচ্ছে না। ওস্তাদ আপনাকে সরাসরি দেখা করবে গেছে, কিছু দিক নির্দেশনা দিবি। ওসমান বসো তো তাই করলো রে, সেই জন্য সকল শিডিউল ক্যান্সেল করছি। আচ্ছা ঠিক আছে চলে। এ সনেট, ওই শালা কি মুখ খুলছে? না বস, বহুত মার মারছি কিন্তু শালা মুখ খোলে না। ওর মুখ থেকে কিন্তু ব্যাট করতে হবে। মাল কোথায় আছে? না হলে কিন্তু পিস পিস করে কেটে কুত্তে দিয়ে খেলামু। আমি না আসা পর্যন্ত ওর টর্চার চলতে থাকবে, আর যেভাবে হোক ওর মুখ খুলতে হবে। ওকে বস। আপনি মেয়ে এত ঢাকার যাতে কে আমি করেন কি জন্য? পুরা ময়মনসিংহের দায়িত্ব আছেন, সেই হ্যাডামে ভিতরে দেখি না।
রমজান রে, আমরা কাজ ছাড়া সহজে বের হই না। শত্রুটা কখন গুটি ওত পেতে থাকে তা কি আর কওয়া যায়? যার দরকার পড়ে তাই এসে আমাদের সাথে দেখা করে যায়। মূলত শিপনের সাথে সায়দা বাতাস যাত্রাবাড়ি নিয়ে ঝামেলা চলিচ্ছে। হাই রে গেরা বারে আপনি ময়মনসিংহ থেকে ঢাকা তো ভাগ মারিচ্ছেন। আরে ছোট রাজন আছে না, ওর বিষয়টা তো আমাকে দেখতে হবে। শিবনকে আমি বলছিলাম, সে কোনোভাবেই রাজনকে সাথে নিবে না, যার জন্যই তো আমাকে দেখতে হচ্ছে। আপনাকে সাপ বেজির খেলা কি বন্ধ হবি না? এগুলোই কি করতে থাকবেন? কি করব, শালা যে আমাকে করতে বাধ্য করে। আচ্ছা রমজান, সত্যি করে কত শামসু ভাই কৃষক দেখছে? আমি তো কোনো ঝামেলা করিনি। মিসাই ঘাড় পাচ্ছেন কৃষক? আমি তো কইলামই ওস্তাদ আপনার সাথে বসে একটু আলোচনা করবি। এ ওসমান ভাইও তো একই কথাই কয় যে বসে আলোচনা করবি। তে কিসের আলোচনা সেটা কবার পারিস না? তাই যে দেশে একটা নতুন রাজনৈতিক দল গঠন করছে, মাঠ গোছাতে হবে না, ওই বিষয়ে হয়তো কিছু কবি। ওখানে চলেন, গেলেই বাকিটা বুঝতে পারবেন। আচ্ছা শামসু ভাই দেখছে আমাকে দেখে আমি বের হচ্ছি, না হলে কোনো শালার বেটা আমাকে বের করে পারে। আর গাড়ি জোরে চালাবে, এত আস্তে চালাচ্ছ কি জন্যে? হ্যাঁ জোরেই যাচ্ছে, আপনি ধুম মেরে বসে থাকেন। কি ব্যাপার, হঠাৎ তুমি এখানে আসতে বললে কেন? আমরা তো অফিসে বসেও আলোচনা করতে পারতাম। সব আলোচনা কি সব জায়গায় হয়? বান্দিরপো হানিফ তো আপনার পিছনে সোর্স লাগে দিছে। এই শালারা তো 24 ঘন্টা আপনার আমার পিছনে লাগে আছে, তাই যত পারা যায় কম দেখা করা লাগবে। যেরকম করে হোক জনতা পার্টি কিন্তু প্রতিষ্ঠিত করতে হবে, তার জন্য আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ। সো বি কেয়ারফুল। আর এই জন্য আমাদের সতর্কতার সাথে কাজ করে যেতে হবে। তোমার কথা যুক্তি আছে। ডিআইজি হাফিজের কথা তো ওসি জব্বার পর্যন্ত মানতিছে না, আর বলছে এই থানার যে বান্ডির নামে অজ্ঞাত মামলা হয়েছে সেটা তদন্ত ভার বিজয় কেমনে পায়। এইসব শুনে তো আমার মাথা মতো হ্যাং হয়ে গেছে। শালা কি খাগড়াছড়ি ট্রান্সফার করে দিব নাকি? অল্প পানিতে ছোট মাছ না বেশি লাফালাফি করে, এই ব্যাপারে আপনার তো মাথা ঘামানোর দরকার নাই। এলে ছোটখাটো বিষয়ে যদি আপনি ইনভলভ হন তাহলে তো বড় আকার ধারণ করবি। ওই সামান্য ওসি হয়ে আমার কি ক্ষতি করতে পারবি সে বাল আমার জানা আছে। জাব্বারের পুরো ডাটা আমার মাথায় আছে। উনি হলো হানিফের এলাকার লোক। যেই শালা পার্টির সেক্রেটারি হচ্ছে আর ওসি জাব্বারের ঝিলিক বেড়ে গেছে। আপনি যদি এলে ব্যাপারে হস্তক্ষেপ করেন তাহলে তো হানিফ সভাপতির কান ভাঙাবে। আমি চাই না যে টার্নিং পয়েন্টে আপনার কোনো ক্ষতি হোক। আচ্ছা ঠিক আছে, জব্বারের ব্যাপারটা আমি ইগনোর করলাম, ওটা হামিদ দেখে নিবিনি। আর উত্তরবঙ্গ সফরে প্রশাসনিকভাবে কোনো ঝামেলা আছে নাকি? আপনি যতক্ষণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এতক্ষণ আমি প্রশাসন নিয়ে চিন্তা করতেছি না। তোপাইল, হানিফ, কাদের মোল্লা আর তরিকুল এরা কিন্তু প্ল্যান করতেছে আমাকে আটকানোর জন্য। এদের গম্বর যেভাবে হোক আমাদের কিন্তু বুঝতে হবে সেলিম ভাই। ওরা চলবি ডালে ডালে, আমরা চলবো পাতায় পাতায়, তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে। ওদের প্ল্যান জানার জন্যই তো মিশে থাকতে চাই, কিন্তু শালারা তো আমাকে অলরেডি সন্দেহের চোখে দেখতেছে। শুধুমাত্র সভাপতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে টিকে আছি, না হলে কোনদিন শালারা আমার চেয়ার কারে নিল হনি। আপনি আপাতত সভাপতির সাথে তাল মিলে চলেন, আর যে দিক নির্দেশনা দিবি সেই মোতাবেক কাজ করেন। অন্য কারো দালালি করার দরকার নাই। আর যদি আমার কথা ওঠে আচ্ছা মতো আমার গালাগালি করবেন। মাথায় রাখবেন কোনোভাবেই যাতে বুঝতে না পারে যে আপনি আমার সাথে আছেন। শোনেন সেলিম ভাই, আমি কিন্তু আরো 2 দিন ঢাকাতে আছি, আর 8টা বিভাগের গ্যাংস্টার ডাকছি। ওদের সাথে আলোচনা ফাইনাল করে উত্তরবঙ্গের সফরে বের হব। আচ্ছা ঠিক আছে, তুমি এদিকে সব ওকে করে নাও, আর আমি তো আছি, কি হয় না হয় সব দেখে নেব নি। হ্যাঁ ওসমান ভাই বলেন। কে রে কোনটি? তো এদের সবাইকে তো নিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওদেরকে বসতে বলেন, আমি আসতেছি। রব্বানির সাথে আমার কথা হচ্ছে মাস্টার, ওটি খালি রুস্তমেকে অ্যাড করে দেবো, তাহলে শিবগঞ্জ নিয়ে আর চাপ নেওয়া লাগবে না। আর মোকামতলার মহস্থানের ব্যাপারে কি করবা? সাইমুল আর পারভেজ একদম জিন্নার সাথে ফাইট করার মতন এরা ছাড়া আর কাউকে দেখিচ্ছি না। দেওয়া যায়। আর মহস্থানের দান বাক্সের ব্যাপারে কি করবা? মাজার কমিটি, খাদেম, জিন্না এগুলা সব মিলে তো খায়া সব শেষ করে ফেল দিল। জনগণের দানের টাকা মাজার উন্নয়নের কাজে ব্যয় হবে, এইভাবে আর হরি লুট করবে দেওয়া যাবে না। এটা তো বন্ধই করে দিছিলাম, এই বাপ্পি আর জিন্না মিলা চালু করে ভালাছে। আমি ডিসি কে বলে দিচ্ছি এখন থেকে দানের টাকা সব প্রকাশ্যে গণনা হবে, আর সব টাকা ব্যয় হবে মাজারের উন্নয়নের কাজে। এগুলা খাইতে খাইতে এক এক সালার জিভে লম্বা হয়ে গেছে হাবিব ভাই। জিবে তো লম্বা হবে, ঘাম তো ঝরান লাগে না তো এর পায় যে। এবার খাওয়া ছুটে দেবনি, কত ধানে কত চাল বুঝা পাবি। আর শোনেন, শামসু কিন্তু 2-3 দিনের মধ্যে উত্তরবঙ্গ সফরে বাড়াবি, আমাকে প্রস্তুতিও সেইভাবেই নেওয়া লাগবে। মোটামুটি সব তো কোসানি শেষ, খালি কাহালু আর গাবতলি বাকি থাকলো। ঈসা ফকিরকে আহ্বায়ক করে গাবতলির কমিটিটা দিয়ে দেই। আর সবুজের সাথে কথা বলেন, জনদরদি পার্টিতে যদি জয়েন করে বালুর পয়েন্ট থাকবি, না হলে সব বন্ধ করে দেবো। ওই শালার বেটা না ডিস্টার্ব আছে মাস্টার, ঈশা ফকিরের সাথে তো সমন্বয় করে চলতে পারবি না। তার চাইতে এক মাঠ খালি করানোর জন্য ব্যবহার করি, আর ঈশা ফকিরের সাথে তালুকদারকে অ্যাড করে দেই। আর কাহালুতে আতিকে কয়ে দিছি বেড়ে বুড়ে সব সাইজ করে ফেলাবি।
সমস্যা নাই, ওই যদি এটা করে পারে তাহলে এই দায়িত্ব ওই পাবি। আর বাপ্পির ব্যাপারে নজর রাখা লাগবে, এই শালা কিন্তু তলে তলে গুটি করার ধান্দাত আছে। শুনলাম মালতিনগরে নাকি আজকে সমাবেশ করছে, শালার বেটা মারামারি রাজনীতি শুরু করবে চাচ্ছে। আমিও তো চাই শালারা করুক, এইবার যদি এক একজনের পাশাত কিক না মারে বগুড়ার থেকে বের করে দিছে। আমার নামও হাবিব নাই, তাই ওর উপরে আমার চোখ সবসময় থাকবে, এই ব্যাপারে তোমার টেনশন নেওয়ার দরকার নাই। তাই রাখবেন হাবিব ভাই, জনদরদি পার্টির সমাবেশ সুষ্ঠুভাবে শেষ করাই কিন্তু আমাদের প্রধান টার্গেট। যেহেতু জনগণ আমাদের পাশে আছে, এটাই আমাদের বড় প্লাস পয়েন্ট। ডিসিএসপির সাথে বসছিল, ওরা কি প্রস্তুতি নিচ্ছে সেটাও তো আমাদের জানার দরকার আছে। এই ব্যাপারে আমাদের কোনো চাপ নাই, কি করা লাগবে সেটা শামসু ভালো করেই জানে। শুধু আমাদের কাজ হবে সুষ্ঠুভাবে আয়োজন করে ঝামেলাবিহীনভাবে সমাবেশটা শেষ করা। আপনি এখন যে দপ্তর অন্তরের সাথে বসেন, ওই কি করলো সেটা তো জানাই হলো না। আমাদের হাতে কিন্তু সময় বেশি নাই, মাত্র 2 দিন, এর মধ্যেই সব কাজ শেষ করা লাগবে। তুমি কি এখন বাসায় যাবে নাকি? বাসায় যাব, আপনি এদিকে কাজটা সারেন, বিকালে দেখা হবে। কেরে শিবলু কুড়ি তুই? আমি তো গাড়িলে স্ট্যান্ডে বসে আছি ভাই। তে ভাড়াটারা কোনো কিছু পালু? না এখনো পাইনি, তবে মহস্থানে পিকনিকের টিপের বিষয়ে একজনের সাথে কথা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আর গাড়িটা ভালো করে ধোয়া মোছা করিস, কালকে কোলে বাম্পারে কাদো দেখছি। ঠিক আছে ভাই। কি আইনাল ভাই, ব্যবসা তো মনে হয় ভালোই জমাছো। তুমি তো এখন খালি দোকানদার না, পরিবহন ব্যবসায়ীও। হয় রে, যেটা কোষ গাড়িটা না বেচে ভালোই হচ্ছে, রেন্টে কারে দিয়ে তা টুকটাক নগদ টাকা দেখা যাচ্ছে। তে রাব্বির সাথে ঝামেলাটা মিটাওনি কে? ওই কি তোকে বিচার দিছে নাকি রে করলা? না হামাক দেয়নি, তবে দেখলাম কেন্দে কেন্দে চাচার কাছে বিচার দিচ্ছে। তুমি খুব জেনে আছো আইনাল ভাই, রাব্বিক টাকা না লাগবে টাকা, তুমি গাড়ি বেচনি। এই তো বলদের মতো কথা কলু নেমেছেন। এই পর্যন্ত 10-12 জনের গাড়ি দেখাচ্ছি, 4.5 লাখের উপর কেউ কয় না। আমার তো ওই টেকাই মারি নিয়ে গেছে 5 লাখ, এই দামে গাড়ি বেচলে তো আমার লস হবে। আর না বুঝে হুম্মত করে একটা কথা কলু, বাকি 50,000 টাকা কি তুই দেবো? ওই যে এটি উঠে বিচার দিয়ে বেড়াচ্ছে, ওর টাকা আমি করতে দেবো। তে সেটার জন্য তুমি ওর সাথে বসে মিটা ভালো এটা। হরে চাচা সেই জন্য ফোন দিছিল, দেখা করবে গেছিলাম, কিন্তু তাই যে ব্যস্ত ধরেই পারি নাই। তে তোরা 2 জন দোকানে একসাথে কিছু নেবো নাকি? এ মিজানে সয়াবিন তেল আর কি রে? মাই তুমি 2 লিটার সয়াবিন তেল দাও আর 1 কেজি মুসুর ডাল। 2 লিটার সয়াবিন তেলের দাম করলে 420 টাকার মিজান, সেটা গুলো আগেই করছে। ও মা, এটা আবার কোন ধরনের ডাকাতি? বোতলে গায়ে লাগাছে 397 আর তুমি 420 গ্রাম নে চাও। বাজারে তেল পাওয়া যাচ্ছে না, মোকামে যে আমি 415 টাকা নিয়েছি, তোর কাছ থেকে কি 5 টাকা লাভ করবো না? আর ডাল করলে আমার কাছে 160 টাকাটা আছে। হ্যাঁ মাই বুঝছি, তুমি তো কাউকে ছাড় দাও না, ঠিক আছে দাও। ঠিক আছে দাঁড়া দিচ্ছি। এই তুমি আবার কিসে কাচ্ছ ফটিক কুটি? ওই তোমার জামিন করাবার পাইনি দেখে ভয়ে সামনে আসেনি। কতবার করলাম যে তোর চাচার সাথে দেখা করে আয়, ওই আসলো না দেখে তো আমার আশা লাগলো। খালি মুখে কামের বেলায় ঠনঠনা, উকিল পরে কি কছে? ফটিক যায় তো সেই ঝামেলা করছে, পরে ওরা 6 লাখ টাকা দিবে এসেছে আর বলে দিবি না। তে এখন কি করবো, টাকা ফেরত নেবো কি? না ফেরত দেওয়ার দরকার নাই, ওটা আমি বাইরে দেখে নেবো নি। আর আমার জামিন কিন্তু এর থেকে হবে না, হাইকোর্ট থেকে করান লাগবি। তুমি ফটিককে কয়ে দিও মঞ্জুরুল নামে একটা উকিল আছে ঢাকায়, ওর সাথে যায় যান দেখা করে, আমার ফোনে ওর নাম্বার আছে। ওর কাছে গেলে কি করা লাগবে না করা লাগবে সব কয়ে দিবি না, আর সাথে করে নোট বিলের কাগজটা নিয়ে যাবার কয়েও। আচ্ছা ঠিক আছে, এতে পিসিত কয় টাকা দেবো? আমি তো খালি 10,000 টাকা নিয়ে যাচ্ছি। তুই পুরোটাই দিয়ে দা। আর কোনো নেতাকর্মী কি আমার খোঁজ খবর লিছিল? না না, কেউ খোঁজ নেয়নি। তুমি যে অকাম করছো, জনতা পার্টি কি আর তোমার সাথে আছে? রাজনীতি যারা করে তারা সবাই স্বার্থপর, প্রয়োজন ফুরে যাবি ছুঁড়ে ফেলে দিবি। বগুড়ার থেকে কোনো নেতাকর্মী দেখা করলো না, ঢাকা থেকেও তো কেউ যোগাযোগ করলো না। তাইলে এতদিন রাজনীতি করে কি করলে? ওই ভাঙ্গা থলি। মিশে উল্টাপাল্টা কথা কয়ে আমার মাথা ঘুরে দিস না, তুই রাজনীতির কি বাল বুঝিস? শামসু নতুন দল গঠন করছে না, এবার খালি জেল থেকে বের হই সব শালার চাকরি বাকরি গোল করে ফেলামো। জনতা পার্টির থেকে আমার বহিষ্কার করছে দেখে কেউ আমার সাথে দেখা করতেছে, এই ন্যাচারাল বিষয়টা তুই বুঝিস না? বাইরে হবার পাচ্ছ না, চারটি মাটি গোল করবে কেমনে? বৌরে ওই জনতা পার্টি একদিন আমার পিছে পিছে ঘুরবি, শামসুর মতো তো আর আমি বেইমান না। জনতা পার্টির সাথে প্রথম ভালোবাসা, মৃত্যু পর্যন্ত এই ভালোবাসা থাকবি। আদর্শের সাথে কোনোদিন বেইমানি করবি না এই শফিক। জনতা পার্টির থেকে নমিনেশন দেয়নি আর স্বতন্ত্র থেকে দাঁড়াচ্ছিল, এটাই তোমার আদর্শ। এই জন্যই তোর সাথে আমার কথা কথা ভালো লাগে না, বারবার কছি তুই এটা আসবো না, ফটিক এক পাটে দিস। এলে রাজনীতি খেলাবে, তোর পছন্দ এগুলো ঢুকবে।
তুই পিসির টাকা লাগে দিয়ে আর কাল পরশু তুই ফটিকে দেখা করবে কর, সমস্যা নাই, অক কিছু কমো না। আচ্ছা থাকো, আর্জন কোনো টেনশন করো না। ভাই কেঙ্কা আছেন? হ্যাঁ ভালো আছি। কিরে বাটপার আজকে দেখা করবে আসলো? যে আরবি আর নামাজ পড়ার কথা কইছিলাম আর গায়েব হয়ে গেছিল। আসলে ভাই কয়েকটা দিন ধরে শরীর ভালো যাচ্ছে না, জ্বর আর সর্দি লেগে আছে, তাই যাবার পারিনি কে। আর আপনার কাছে আসলাম ওষুধ নেওয়ার জন্য, জ্বরের ট্যাবলেট আছে? হ্যাঁ আছে। আর শুনলাম আপনার নাকি জামিন হচ্ছে, তাহলে আমারও বের হওয়ার একটা ব্যবস্থা করে দিয়েন না কে ভাই। বাইর হয়ে আগে তারপরে দেখমুনি ব্যাপারটা। তুই বাইর হয়ে কি আবার পকেট মারে বেরাবো নাকি? ওলা শেষরামুখ আমার করবো না ভাই, আপনার সাথে পলিটিক্স করবো। সবসময় সাথে থেকে আপনাকে প্রোটেক্ট করবো, যাতে করে কেউ কিছু না করবে পারে। মারামারি করার অভ্যাস আছে তো নাকি সারা জীবন পাবলিকের ধলাই খাবে আসু? এই হাসু পকেট মারে এত হালকা ভাবে নিয়েন না ভাই। দীর্ঘ 12 বছর পকেট মারে এই প্রথম ধরা গেছি, তাও তো ধরবে পেলনি না। এক লোকের মানি ব্যাগ বের করবে নিচে, শালা মানি ব্যাগের সাথে শিকল লেগে থুছে, আর আমি কট খায় গেলাম, জেলে আসা লাগলো। ব্যাড লাক। মাঝখানের কথা বাদ দিল কে? পাবলিক ধরে তুই পেতানি দেয় নাই? ওই সুযোগ দিইনি ভাই, পুলিশের কাছে দৌড়ে এসে ধরা দিছি। আপনার কাছে হাম্বল রিকোয়েস্ট ভাই, আপনি বের হয় আমাকে জামিন করায়েন। আপনি কোন তো এত ছোটখাটো মামলায় এতদিন জেল খাটা যায়? আচ্ছা ঠিক আছে, তোর বইয়ে খামার কথা কোষ, কাগজপত্র যেন সব দিয়ে যায়। আর সকালে রুটি তুলছিল? তুলে খায় শেষ করে দিছি। আজকে সুজি তো সেই স্বাদ ছিল। ফের বাল, আমি তো না খেয়েছি, খাবার তুলবারই পারি নাই। কিরে দাদা এটি বসে থাকলো কে? পানি না ছাড়ছে, গোসল করবো না? হাউসে যে ভিড় দেখলাম, মেলা ফাঁকা হোক, দেরি করেই যাই। আসু নাকি রে, কি খবর? হামাগর আর খবর চাচা, কেউ তো দেখতেই আসে না। আপনার ঘরে তাও 2 দিন পর পর দেখতে আসে। কিরে দেখা কবে রাখছিল চাচা? তোর চাষি আসছিল রে, শালার ফারুক তো মাথা হ্যাং করে দিচ্ছে। ওই তো জামিন করাবার পারলো না, টেকা বলে অর্ধেক ঘুরে দিবি। গরিবের কথা বাসি হলে ফলে, বারবার কইছিলাম ওই শালা আস্তাটা ওটা, আপনি আমার কথা গুরুত্বই দেন নাই। ফাঁকের থেকে খালি এতগুলো টাকা বাঁশ খেলেন, তাই যা দিচ্ছে নিয়ে নেন, পরে কিন্তু এটাও পাবেন না। না বে, ফারুকের এত ক্ষমতা আছে যে আমার টাকা হজম করে পারে। খালি বের হয় না কে, মুসুদ দেয়া সব টাকা তুলে ফেলামো। আল্লাহ আল্লাহ করে খালি এবার জেল থেকে বের হই, বহুত খেলা বাকি আছে। আপনার খেলা আমি বুঝছি চাচা, তবে মরণ খেলা দেন খেলবে যায় না, না হলে লাল কাঠ খায় পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবি। ডনের কাছ থেকে শুনলাম জনতা পার্টি নাকি বাইরে বাইরে শামসু সোজা করে ফেলাছে। আর বগুড়ার অবস্থা তো আরো খারাপ, সবকিছু হাবিব আর মাস্টার কবজায় নিছে। ফাঁকা মাঠ পেলে তো সেটা করবি, প্রতিদ্বন্দ্বিতা থাকা লাগবি। শফিক মাঠে না, এক একজন একবারে বড় খেলোয়াড় হয়ে গেছে। হ্যাঁ সেটা দেখা যাবে। নিতে চাচ্ছি আসছিল, কোনো খাবার দিয়ে গেছে? না, কোনো খাবার দিয়ে যায় নাই। খাবার দিয়ে জানিতে হাতে করে কি বাল নিয়েছিল? এ আসো, এ স ক্যান্টিনে যাবো, খিদেতে পেট শোষো করছে, রুটি আর কলা তলা লাগবি। গরম গরম সিঙ্গারা আছে, রুটি দিয়ে খেলে সেই স্বাদ লাগবে। তাই নাকি? তোর পিছির থেকে আছে? শালার খালি পরের উপর আজান দেয়া। আজান কি আপনিও কম দেন নাকি? ক্যান্টিনে গেলি তো একটা না একটা আবদার থাকেই। 2 দিন সিগারেট খেলে খুব গরম দেখাচ্ছ। এ তুই হিসাব করতো কি কি খাসি, সব টাকা দিয়ে দিমু। এ আসো, তুই আমার সাথে চ, আজকে তুই আমি খিলামো। আমি তোতা ভাইয়ের সাথে যাবো। ভাই ওঠেন, যাওয়া হোক। আচ্ছা চলেক। হাই রে বিউটি, মানুষ এত পাশান হলে হয়? গতকাল তোমাকে কতবার ফোন দিছি, ফোনও ধরলে না, পরে ব্যাকও করলে না। আমি একটু ব্যস্ত আছিলাম তো, সেজন্য ফোন ধরে পারিনি। তো কি হয়েছে বলেন? তোমার কথার মধ্যে তো পর পর ভাব দেখিচ্ছি। তোতা ভাষার দেখা করবে যাবে বলে সেই জন্য ফোন দিছিলাম, আর খাবার দিবে সেটাও তো দিলে না। মন মানসিকতা নষ্ট হয়ে গেছে ডন ভাই। চেয়ারম্যান সাহেব যে প্যারার মধ্যে রাখছে, এই কর্মশালার মিটিং নিয়ে উঠতেই পারছি না। ও, আমি তো মাস্টার ভাইয়ের সাথে কথা বললাম তোমাকে সভাপতি বানানোর জন্য, তাই রাজি আছে। টেরা ভাই অবশ্যই এই ব্যাপারে করলো, এটা তাই করে দিবিনি। তুমি আবার এই কথা চেয়ারম্যানকে কইছো? না আমি গোমুকে, তাই তুই তো করলো মহিলা দলের সভাপতি আমাকে বেনে দিবি, সাথে বিজলি কাকলিকেও অ্যাড করে দিবি। আর কয়েকদিন পর তো শামসু ভাই বগুড়া সমাবেশে আসিচ্ছে, সেদিনই সবার সামনে হামাগরে পরিচয় করে দিবি। চেয়ারম্যান আবার এর মধ্যে বাম হাত দিল কি জন্য? কামরা আমি করে দিবার ছিলাম। এ ভাই আচ্ছেন, আমি তো পরিষদে আছি, থাকেন আসিচ্ছি। না না দেরি হবি না, যাইতে যতক্ষণ। ফোনটা রাখেন, সরাসরি যা কথা করছি।
কি হচ্ছে বিউটি কেন ফোন দিছিল কুটি যাবে আমি আর ভাবলাম তোমাকে নিয়ে কফি খাবার যাবো। না না ভাই আজকে তো সময় হবি না, একটা লোক আছে আমার জন্য ওয়েট করিচ্ছে। তাহলে কখন দেখা করবে সেটা কও। সেটাও কবার পাচ্ছি না, ভাগ্যে থাকলে দেখা হবেই নি। বাঙ্গির পুতা আয়নাল আমার হওয়া কামটা নষ্ট করে দিছু। এখন বিউটি তো আমাকে পাত্তাই দিচ্ছে না, তা কেমনে পাগে আনি। এইরকম হলে কি বাঁচা যায়? এত চাপ তো নায়ক জসিমও নেয় নাই। হাই রে আমার জীবনটা নায়ক বাপ্পারাজের মতো হয়ে গেল। না এটি বসে থাকা লাভ নাই, তাড়াহুড়ো করে বিউটি কার সাথে দেখা করবে গেল এটা আমার জানা লাগবে।